তো হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমিও ভালো আছি। রোজকারের মতো আরেকটা ভিডিও ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো দেখো, গরমের ভেন্ডি দিয়েছিলাম, তো ভেন্ডিগুলো খুব একটা গাছের গ্রোথ নেই, তবুও তার থেকে দু একটা ভেন্ডি আমার আসছে। তো দেখো, দু একটা করে প্রতিটা গাছ থেকে ভেন্ডি তুলছি। এদিকে দেখো, বেগুন গাছগুলোতে আবার ওপরে বেগুন তোলার মতো হয়ে গেছে, সে বেগুনগুলো সব তুলে নেব। দেখো, প্রতিটা গাছে সুন্দর বেগুন হয়েছে। তো এদিকে টমেটো গাছগুলোতে টমেটো পেকে আছে। দেখো, গাছগুলো জলের অভাবে অনেকটাই শুকিয়ে গেছে, কারণ এখন গরম আসছে। সবজি খুব একটা ভালো, মানে গরমের জন্য না করাই ভালো, কারণ সবসময়ই জলের প্রয়োজন। তো একা বাচ্চা নিয়ে সামলে এটা হয়তো কতদিন করতে পারবো তো জানি না, হয়তো যেটুকু পাচ্ছি সেটুকুই তুলে ধরার চেষ্টা করছি। তো এদিকে দেখো, গাছগুলো সুন্দর টমেটো হয়েছে, সেগুলো আমি সব সুন্দরভাবে তুলে নিচ্ছি, কারণ এদিকে দেখো আরও যেগুলো বেগুন গাছ আছে, সে বেগুন গাছগুলো থেকে প্রতিটা বেগুন গাছে ঝুরি বেগুন অসংখ্য, তোমাদের এর আগেও আমি তুলে দেখিয়েছি। তো দেখো, আরও যেসব বেগুন আছে সব আমি তুলে নেব, কারণ প্রতিটা গাছে আজকে তুলছি, তো আবার 2-3 দিন পরেই আবার তুলতে হচ্ছে। তো বেগুন গাছগুলো ঝুড়ি ঝুড়ি বেগুন সুন্দর আমি সব কেটে নিচ্ছি। তো দেখো, এদিকে খুব সুন্দর ফুল ফল বেড়ে হয়ে গেছে। তো গরমের সময় ঝুড়ি বেগুনই বেশি হবে। তো দেখো, এইদিকে আরও নার্সারির থেকে যে গাছগুলো নিয়ে এসেছিলাম, তো দেখো এর থেকে সাদা বেগুন সব ধরেছে, লম্বা লম্বা বেগুন তোমাদের। তো দেখো, এই বেগুনগুলো ট্রিটমেন্ট করেছিলাম, গাছগুলো খুব একটা বড় হয়নি, কিন্তু গাছে সুন্দর বেগুন আসছে। তো এদিকে দেখো, শাক বাগান বেগুন তোলা হয়ে গেলে আমি কিছুটা শাক তুলে নেব, কারণ ছাদ বাগানে প্রতিটা ট্রেতে করে সুন্দর সুন্দর শাক হয়েছে, তো সেগুলো আমি তুলে নেব। এদিকে দেখো, বেগুন গাছগুলো থেকে এখনও বেগুন তুলছি, ও বেগুনের নিচে যে পাতাগুলো হলুদ হয়ে গেছে সেগুলো সব আমি কেটে ফেলে দেব, কারণ এগুলো গাছে না রাখাই ভালো। তো দেখো, ফাইনালি সমস্ত গাছ থেকে আমি পাতা কেটে ফেলে দিচ্ছি। এদিকে দেখো, প্রতিটা গাছে দেখছি কেমন গ্রোথ, আর এদিকে দেখো ক্যাপসিকামগুলো কেমন। এখনকার ক্যাপসিকাম তো একটু কোঁকড়ে গেছে, তো তাও দেখো প্রতিটা গাছে এখনও ছোট ছোট ক্যাপসিকাম ধরে আছে। তো সব তুলবো না, দু একটা করে ক্যাপসিকাম গাছ থেকে তুলে নিয়ে নেবো। দেখো, পরের গাছটাতেও খুব সুন্দর ক্যাপসিকাম, তো এগুলো সব তুলে আমি নিয়ে নেব। তো এদিকে ড্রাগন গাছটা ওই সাইড থেকে এই সাইডে নিয়ে আসা হয়েছে। তো ছাদে কাজ হচ্ছে বলে এখনও গোছানো হয়নি, সব চারিদিকে পড়ে আছে। তো এদিকে লাল শাকটা, এটা যতই কাটি না কেন আবার বেরিয়ে যায়। তো দেখো, ট্রের মধ্যে কত সুন্দর সবুজ কচি কচি শাক হয়েছে। তো দেখো, পুঁই শাকের মধ্যে এই শাকগুলো সব আমি তুলে পরিষ্কার করে নেব। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। যারা নতুন বন্ধু আছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমি অনেক দূরে পৌঁছাতে পারবো। তো দেখো, ফাইনালি পুঁইশাক গাছগুলোরও এত সুন্দর চেহারা যে কত, দেখো। তো এদিকে দেখো, এদিকে সবেদা গাছটার নিচটাতেও খুব সুন্দর শাক বেরিয়েছে, এগুলো সব তুলে পরিষ্কার করে দেবো। তো ফাইনালি দেখো, আমি ছাদ বাগান থেকে কিছুটা শাক, বেগুন, টমেটো, 2-3টে ভেন্ডি ও
ক্যাপসিকাম তুলে নিলাম। তো ফাইনালি সমস্ত সব কিছু তোলা আমার কমপ্লিট হয়ে গেছে।